নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল সুফি অর্গানাইজেশন আয়োজিত তাসাউফ ও বিশ্ব ভ্রাতৃত্ব অনুষ্ঠানে। আমরা আমাদের এই অনুষ্ঠানে ইলমে তাসাউফের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি নৈতিক সমাজ গঠনে ইলমে তাসাউফের ভূমিকা। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। এই বিষয়ে আলোচনা করবার জন্য দুজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শাহ কাউসার মোস্তফা আবুল উলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, শুরুতেই ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের কাছে যাচ্ছি। স্যার, ইসলামের মূল নির্যাস হলো নৈতিকতা। একজন মুসলমানের ভেতরে যদি নৈতিকতা না থাকে তার ভেতরটা সম্পূর্ণ শূন্য। আর আমাদের সুফি দরবেশগণ এই নৈতিকতার চর্চাই মানুষকে শিখিয়ে দিয়ে গেছেন। তো কিভাবে তারা একটা নৈতিক সমাজ গঠন করেছিলেন, তাদের কার্যকলাপ কি ছিল, এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আমরা গত একটি পর্বেও এ বিষয়ের উপর আংশিক কথা বলেছিলাম। এই যে নৈতিক সমাজ গঠন, এটা বুঝতে হলে প্রথমেই আমাদের মদিনাতুল মুনাওয়ারাতে চলে যেতে হবে। এখন বাংলাদেশে বসে বসে মদিনাতুল মুনাওয়ারাতে কিভাবে যাব? ওটার জন্যই রুহানিয়াত দরকার। এবং আমি বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস করি, সকল সময়ের বিশ্বাস করি, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি আর্গুমেন্ট আমি বিশ্বাস করি যে রুহানিয়াত বা আধ্যাত্মিকতা এমন একটা পাওয়ার, যে পাওয়ার বলে সোনার মদিনা রহমতুল্লিল আলামিনী তার সাথে সম্পর্ক তৈরি করা এবং আমাদের রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করা সম্ভব, কোনো সন্দেহ নাই। তো এই যে নৈতিক সমাজ, আদর্শিক সমাজ, এটা সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরতের পরে। মক্কাতেও করেছেন। মক্কাটা ওই সময়কার মানে পারিপার্শ্বিকতা, সীমাবদ্ধতা, কাফির বেঈমান মুশরিকদের অন্যায় অত্যাচার নির্যাতনের কারণে সেই সমাজটা পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়নি, বাধা বিপত্তির কারণে। আর মদিনার বাস্তবতাটা ছিল ভিন্ন। সেখানে তিনি ছিলেন মদিনা সনদের সভাপতি, চেয়ারম্যান, এবং তিনি মদিনাতে স্বাধীনভাবে ওই সমাজটা প্রতিষ্ঠিত করেছিলেন। মক্কাতেও করেছিলেন, আমি এটা বললাম। মক্কাতে যদি আপনি শুধু এতটুকুন দেখেন যে দারুল আরকাম, বাইতুল্লাহতে যে কতগুলো দরজা আছে, গেট আছে, একটার নাম হলো বাব আল আরকাম। ওটা সাফা মারওয়ার, এই যে আমরা যে সাই করি, দৌড়াই, সাফার কাছাকাছি উত্তর পার্শ্বে যে দরজাটা এখনো লেখা আছে বাব আল আরকাম, ওই গেটের সালামের আশেপাশেই। হ্যাঁ, বাবুস সালামের আশেপাশে ওই বাব আল আরকামের ঠিক বাহিরেই যে ইনস্টিটিউটটা ছিল, ইনস্টিটিউট অফ সুফিজম, রুহানিয়াত, that was established by রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল আরকাম, যেখানে তিনি গোপনে প্রশিক্ষণ দিতেন। তখনও সাহাবায়ে কেরামের সংখ্যা অতি অল্প, ৩৯, এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে ৪০-এ উপনীত হলো। এবং ওমর ইবনুল খাত্তাবই সর্বপ্রথম নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে, এবার মিছিল করব। ইসলামের ইতিহাসে মিছিলের সূত্রপাত, ব্যাকগ্রাউন্ড জানতে হলে এটা খুঁজতে হবে। দারুল আরকাম থেকে মিছিল করে মাতাফ
বাইতুল্লাহর যেখানে আমরা তওয়াফ করি ওখানে গিয়ে 40 জন তারা তওয়াফ করেছেন, স্লোগান দিয়েছেন, বিজয়ের স্লোগান। তো এই যে এটা ওখানে এই স্পিরিটটা তারা কোত্থেকে পেয়েছিলেন? নবীজি থেকে। আর সেই স্পিরিটটা ওই যে পৃথিবীর কোনো কোলাহলযুক্ত জায়গা থেকে নয়, ওই যে নীরব ইনস্টিটিউট দারুল আরকাম, ওখানে এই যে ভেতরের সত্তাটা নবীজি যেটা বলেছেন, আত্তাকোয়া হাহুনা, আত্তাকোয়া হাহুনা, আত্তাকোয়া হাহুনা। তাকোয়া এখানে, তাকোয়া ওই ওখানে নয়। তাকোয়াকে খুঁজতে হলে এখানে খুঁজতে হবে। এজন্য রুহানিয়াতকে তাকোয়ার সাথে একীভূত করে না দেখলে রুহানিয়াত বোঝা যাবে না। যার তাকোয়া নাই এ রুহানিয়াত বোঝেই না, অর্জন করবে কি করে? যিনি যতটুকুন তাকোয়াবান তিনি ততটুকুন রুহানিয়াত সমৃদ্ধ। তাহলে রুহানিয়াতটা খুঁজতে হলে ওখানে, আর ওখানে খুঁজতে হলে রুহানিয়াত যিনি প্রবর্তন করেছেন ওখানে স্বয়ং রব্বুল আলামিন রহমতুল্লিল আলামিনের এখানে, সুতরাং তার দ্বারস্থ হতে হবে। এখন আপনার কথা এই যে নৈতিক রুহানিয়াত অর্জন না করলে নৈতিক শক্তিটা কখনো পাকাপোক্ত হবে না, ওটা হবে নড়বড়ে অথবা নৈতিকতা শূন্য। আর যেখানে নৈতিকতা শূন্য অবস্থান সেখানে আদর্শ সমাজ কখনো কল্পনা করা যায় না। যারা নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডে লিপ্ত, নৈতিকতাকে যারা ধারণ করতে জানে না, পারে না, বোঝে না, তারা কখনো আদর্শ সমাজের চিন্তা করতে পারে না। কারণ এর ভেতরে তো নানান ভেজালে ভরপুর নৈতিকতা শূন্য হওয়ার কারণে। আর এজন্য নৈতিকতা আমাদের জন্য ম্যান্ডেটরি, এবং নৈতিকতার প্রথম ধাপটা হলো চরিত্র। ওই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই যে প্রথম একটা অর্থাৎ স্যার এপিসোডে আমরা 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 বলেছিলাম। বুঝতে পারলাম যে আমরা যদি নৈতিক সমাজ গঠন করতে চাই আমাদের যার কাছে ফিরে যেতে হবে রহমাতুল্লিল আলামিন, এবং এই রহমাতুল্লিল আলামিনের ধারক বাহক এখানে অলিয়া উলিয়ায়ে কেরাম অফ বাংলাদেশে কোর্স। এসেছিলেন, তাদের পথ অনুসরণ করলেই আমরা নৈতিক সমাজের দিকে ফিরে যেতে পারবো। হ্যাঁ, আর কয়েক সেকেন্ড, এই যে এখানেও কেউ কেউ হোঁচট খাবে এবং বিরোধিতা করবে না বোঝার কারণে অথবা উদ্দেশ্যমূলকভাবে। তাদের প্রতি আমার শুধু ২টা কথা। ১ নম্বর কথা হলো, ভাই আপনি আগে বোঝার চেষ্টা করুন। ২ নম্বর কথা হলো, আউলিয়ায়ে কেরামের ভেতরেও যদি আপনি ভেজাল খোঁজেন, তো ভেজাল যার ভিতরে আছে এ তো আল্লাহর ওলি হতে পারেই না। সুতরাং ওই ভেজালযুক্ত লোককে আমরা আল্লাহর ওলি স্বীকার করি না। যারা বাস্তবেই আল্লাহর ওলি তাদের কথাই আমরা বলছি এবং তাদের রুহানিয়াতের কথাই বলছি। তাদের নৈতিক মান সম্পর্কে আমাদের প্রশ্ন তোলার কোনো অধিকার নাই, কারণ ওই নৈতিক মানটা রহমতুল্লিল আলামিনের নৈতিক মানদণ্ডে পরীক্ষিত। জি, অতএব ওই আউলিয়ায়ে কেরামের কথাই আমরা বলছি। আমরা বলছি। জি স্যার, আপনার কাছে আবারও আসবো। ডক্টর শাহ কাউসার মোস্তফা আবুল ওলাই স্যারের কাছে জানতে চাইবো, স্যার আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে মানুষের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আজকে। তো এত টাকা আল্লাহর নবী তো টাকা জমা করে রাখতে নিষেধ করেছিলেন, বা আমরা এই যে দুর্নীতির সাথে নিজেদেরকে জড়িয়ে যাচ্ছি, এই অবস্থা থেকে ফিরে আসার জন্য আমাদের কি করা উচিত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন ওয়া বারাক ওয়াসাল্লাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রাসঙ্গিক বর্তমান সময়ে। আজকের বিষয় ছিল তাসাউফ ও নৈতিকতা। তাসাউফ মানে সুফি ধারা, যেটাকে আরবিতে তাসাউফ বলা হয়। এটার এই প্রসঙ্গে এই দেশে সুফিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, কিন্তু আজকে তাসাউফের শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। নৈতিকতা ধর্মের, দিনের মূল জিনিস নৈতিকতা। যে কোরআন শরীফে আমাদেরকে যে বলা হচ্ছে যে তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতুন উখরিজাত লিন-নাস, যে সমস্ত মানব জাতিকে উদ্ধারের জন্য ইমানসিপেশন অফ ম্যানকাইন্ড তোমাদেরকে বলা প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ নিষেধ করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। এই আমরা বলি মারুফ, এটাই নৈতিকতা। মরালিটি মানে হলো ভালো কাজের আদেশ, মন্দ কাজ নিষেধ। এটাই
নৈতিকতা একটা শাস্ত্রের রয়েছে, দর্শনের একটা ব্রাঞ্চ হলো এথিক্স, যেটাকে বলা হয় মোরাল ফিলোসফিও বলা হয়, একে আরবিতে ইলমুল আখলাক। তো যার জন্য এটা ছাড়া দিন দিন হবেই না। ইসলাম বা ছাড়া মরালিটি হবে না। এবং নবুয়তের উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য, যেটা কোরআন শরীফের মধ্যে আসছে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এখানে যে রাসূলকে পাঠানো হচ্ছে উম্মীদের মধ্যে, যিনি আহ, আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম পবিত্র করবেন। এখানে যে তাজকিয়া, এটাই নৈতিকতা, মরালিটি, তাজকিয়ে নাফস। তাসawwuf দর্শনটা হলো আত্মশুদ্ধির দর্শন, এটাকে ইংরেজিতে বলা হয় সেলফ পিউরিফিকেশন। তাসawwufকে এটা হলো যে ফিলোসফি অফ সেলফ পিউরিফিকেশন, আত্মাকে শুদ্ধ করা। এটা অরাল না, মৌখিক না। আজকে আমরা বাহ্যিকতার দিক দিয়ে দেখা যাচ্ছে সবাই বাহ্যিক দিক দিয়ে কত কথাই বলছি, কিন্তু তাজকিয়াটা হলো ইনার, যে মরাল, স্ট্রং মরালিটি, এটার মধ্যে বিশুদ্ধতা। এবং এটা ইসলামের মূল কথাই নৈতিকতা। যদি না থাকলে এটা অর্থহীন হয়ে থাকবে। আমি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লিখেছেন যে আজকে যদি এই আয়াতের মর্মার্থ না বুঝি, যে আমরা আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, না তাহলে নবুয়ত অর্থহীন হয়ে যাবে, ধর্ম অর্থহীন হয়ে যাবে। তো সুতরাং আজকে সেই বিষয়ে আমাদের প্রত্যাবর্তন দরকার। আমাদের সমাজ আজকে যা হয়েছে, এই যে উপলব্ধি নেই, তাজকিয়া নেই, এবং আখলাক হলো মূল জিনিস, ধর্মের মূল জিনিস, যেটা বলা হচ্ছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকিল আজিম বলা হচ্ছে, উসওয়াতুল হাসানা বলা হচ্ছে, যে পিউরিফিকেশন। এখানের মধ্যে আমরা সত্য এবং মিথ্যাকে মিলানো যাবে না। নৈতিকতা মানে লা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্য মিথ্যার সংমিশ্রণ করা যাবে না। কাদ আফলাহা মান যাক্কাহা, যে সেই মুক্তিপ্রাপ্ত, ফলা সেই পেয়েছে যে যে পবিত্র করেছে। সুতরাং পবিত্রকরণটাই হলো নৈতিকতা। এবং সেটা তাসাউফে সুফিয়ে কেরাম এটাকে সবচেয়ে গুরুত্ব দেন, যে তাজকিয়ে নাফস। এটাই তাসাউফের মূল কথাটা হলো তাজকিয়া। এবং এটারই সাধনায় আজীবন আমরা যে করেছি, বা যে আস্তাগফার পড়ি, সেটাও তাজকিয়ার উদ্দেশ্যে। আমরা আস্তাগফার মুখে মুখে না, এটা অন্তর থেকে আস্তাগফার, মানে যে আমার ভুল ত্রুটি আমি সংশোধন করব, করে আমি এই বিশুদ্ধ হব আর কি। তো সেখানে এবং সুফিদের একটা প্রিন্সিপল রয়েছে, যে দুইটা ম্যাক্সিম রয়েছে বিখ্যাত, যে আকলে হালাল, সিদকে বাকাল, যে হালাল খেতে হবে, সুফি হওয়া যাবে না হালাল না খেলে। হ্যাঁ, বেশে বসে সুফি হওয়া যাবে, লম্বা লম্বা জুব্বা পরা যাবে, কিন্তু সুফি হওয়া যাবে না। এই বেশের নাম, লেবাসের নাম তো সুফি না। সুফি তো ইনার পবিত্রতার নাম, তখন আল্লাহর তাজাল্লি অন্তরে আসবে। সুতরাং বলা হচ্ছে আকলে হালাল, হালাল খেতে হবে, এবং সিদকে মাকাল, সত্য কথা। দুইটাই নৈতিকতার মূল জিনিস, এই দুইটা মরালিটির ফাউন্ডেশন, এই দুইটা জিনিস। এটা তাসাউফ, সুফি কেরাম বলেছে, এই দুইটা প্রিন্সিপাল ছাড়া কেউ সুফি হতে পারবে না, কোনো মিথ্যাবাদী সুফি হতে পারবে না, কাজ্জাব তারা সুফি হতে পারবে না, এবং হালাল না খেলে সে সুফি হতে পারবে না। আজকে সমাজে দেখা যাচ্ছে, কদিন আগে, কয়েক বছর বা বছরখানেক আগে দেখেছিলাম, একজন ড্রাইভার, এক মন্ত্রীর ড্রাইভার, ৩০০ কোটি টাকার মালিক। দেখা গেল লম্বা দাড়ি, এত বড় দাড়ি, লেবাস পরা। সে হয়তো ভেবেছে যে লম্বা দাড়ি বোধহয় দিন, সে বোধহয় লম্বা পোশাকটাই দিন। হয়তো ৩০০ কোটি টাকার মালিক কতবার হজ করেছে, কিন্তু আসল জিনিস যে তাজকিয়া, যে হালাল খেতে হবে, সেই হালালের তালিম সে পায় না। যে হালাল রুজি ছাড়া যে তার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। আল গাজালি বলেছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ বিখ্যাত একটা কথা আছে, যে বলছেন যে ওই যে দান করা আর কি, অবৈধ পয়সা দিয়ে দান করাকে তিনি বলেছেন, কথাটা শুনতে, যে প্রস্রাব দিয়ে ময়লা পরিষ্কার করার মতো, মানে এটাকে ছড়াইয়া দেওয়া। সুতরাং এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হালাল রুজি ছাড়া দান খয়রাত কোনোটাই। অনেকে এরকম করেন, কুরবানি দিচ্ছেন, হজ করছেন, যাকাতও দিচ্ছেন ঘুষের টাকা দিয়ে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। এটার জন্য শাস্তি হবে। তুমি আমার সাথে রসিকতা করেছো, যে হারাম যেটা নিষেধ সেটা দিয়ে দান করে তুমি আমার সাথে মসজিদ বানাচ্ছে, এই মসজিদে টাকা দিয়ে দিচ্ছে, মনে করছে এগুলি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাদেরকে নৈতিকতায় ফিরে আসতে হবে। সুফিয়ে কেরাম সেইটা একটা হালালকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব মানে এটা চরম গুরুত্ব, যে হালাল রুজি ছাড়া আধ্যাত্মিক সাধনা হবে, অন্তর পবিত্র হবে না। এটা তো পবিত্রতার দর্শন,
এর মানই তো পিউরিফিকেশন, না হলে তো সেই জাত পরওয়ারদিগার অতি পবিত্র, সেই সম্পর্ক সম্ভবই না যে মানে পবিত্রতা ছাড়া, মানে মোরালিটি ছাড়া, নৈতিকতা ছাড়া আল্লাহর সাথে। সুতরাং তাসাউফের সাথে নৈতিকতার গভীর সংযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 103 বছর হলো, সেটা 1921 সনে এই একটা প্রথম থিসিস হলো তাসাউফের উপরে, এবং সেটার মধ্যে এই বিষয়টাই ছিল, সুফিজম এন্ড মরালিটি, ইংরেজিতে থিসিসটা ছিল, আমার সাথেই করেছে কাজ ডক্টর জামাল। এটার মধ্যে সুফিজম এন্ড মরালিটি, তো সুফি হওয়াই যাবে না মরালিটি ছাড়া, নৈতিকতা ছাড়া, এটা চিন্তাই করা যায় না। দিস ইজ সিম্পলি ইমাজিনেবল। এখন নামধারী সুফি যদি হয়, ছদ্মবেশী, সে সুফি হতেই পারবে না তার মধ্যে যদি মরালিটি স্ট্রং না থাকে, হালাল হারামের বাজ বিচার না থাকে, বা ওইটা হারামকে প্রমোট করে, সেটা হতেই পারবে না। আসলে স্যার আমরা প্রকৃত সুফি হতে পারছি না বলেই আসলে আমরা এই দুর্নীতি ছাড়তে পারছি না এবং আমাদের সমাজ বিশৃঙ্খলায় ভরে যাচ্ছে দিনে দিনে। স্যার অত্যন্ত ধন্যবাদ, খুব চমৎকার আলোচনা করেছেন। ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের কাছে জানতে চাইবো যে আমাদের এই দেশে অনেক মানুষ আছেন তারা ধর্মচর্চা করেন, কিন্তু অপরের সম্পদে আঘাত করতে তারা কুণ্ঠাবোধ করেন না, বা তারা অপরের অধিকারকে তারা হরণ করেন, মানব হত্যার মতো বা ধ্বংসযজ্ঞের মতো কার্যক্রম তারা পরিচালনা করেন। তো ধর্মচর্চা করার পরেও কেন তাদের মধ্যে এই নৈতিকতা ঢুকছে না? আসলে স্যার এখানে গ্যাপটা কোথায়, যদি স্যার একটু বলতেন। খুব ভালো কথা বলেছেন, গ্যাপটা কোথায়? আসলে আমরা কখনো কোনো বিষয়কে বোঝার চেষ্টা করি না। আর আমরা ধর্ম পালন করি যারা, এরাও কিন্তু পিওরলি ধর্মকে বুঝে শুনে ধর্মচর্চা করি না। এবং ওই যে বুঝে শুনে করি না, ওই জন্যই ভেজাল গোজালগুলো আমাদের মধ্যে ভর করে। তাহলে ধর্মকে বুঝতে হলে আমাদের ধর্মের গোড়ায় যেতে হবে। এখানে ধর্ম বলতে আমি সাদামাটা অন্য ধর্মকে মিন করি নাই, আমি ইসলামকে মিন করছি। আর ইসলামকে বুঝতে হলে কোরআন ও সুন্নাহর দিকে শতভাগ আপনাকে প্রত্যাবর্তন করতে হবে। কোরআন ও সুন্নাহকে শতভাগ ধারণ করতে হলে প্রথমেই জীবন্ত কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে, ধারণ করতে হবে। তিনি আমাদের জন্য যে সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, কেন? ওই উসওয়াতুন হাসানাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের প্রতিটি সেক্টরে ইসলাম আমরা কিভাবে চর্চা করব, ওই গাইডলাইনটা আমরা এখান থেকে পেয়ে যাব। তখন আর নামাজও পড়ব না, ঘুষও খাবো না। তখন আমি বুঝবো যে নামাজ যেমন আল্লাহর হুকুম, একটা ফরজ ইবাদত, ঘুষ না নেওয়া এটাও আল্লাহ এবং রসুলের হুকুম, নির্দেশনা। এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্পষ্ট ঘুষের ব্যাপারে বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, বুখারীতে আছে, মুসলিমে আছে। তার মানে ঘুষ দাতা, ঘুষখোর উভয়ই জাহান্নামী। তাহলে এই কথাটা যদি আমি উপলব্ধি করি, কখন করব? যখন আমার ভিতরে উপলব্ধি ক্ষমতাটা থাকবে। আর উপলব্ধি ক্ষমতাটাই হলো আমার নৈতিকতা। আমি তখন নৈতিক মানদণ্ডে বিচার বিশ্লেষণ করে দেখব ঘুষটা আমার জন্য বৈধ না, এর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। আর সুদের ব্যাপারে ওটা তো আরো ভয়াবহ। এটা হলো বুখারী মুসলিম দুইটাই বর্ণনা, যেটা হলো আমরা বলি মুত্তাফিকুন আলাই। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আছে, ওখানে 4টা ক্যাটাগরির কথা বলা হয়েছে। এই যে সুদ যে দেবে, সুদ যে নেবে, সুদের এই চুক্তিনামা যে লিখবে, এবং যারা সাক্ষী থাকবে, এই 4টা ক্যাটাগরির লোক সবগুলো জাহান্নামী। এবং সুদ এত ভয়াবহ যে আপন মায়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো যে জঘন্য অপকর্ম, তার চেয়ে ভয়াবহ হলো এই সুদ খাওয়া। তো এই যে এটা যদি আমরা উপলব্ধি করি, নৈতিক অবস্থান থেকে যদি বুঝি, তাহলে আমরা কখনো ওই দিকে ধাবিত হব না। এখন আপনার ওই যে প্রশ্ন, আমরা কেন ওই দিকে যাচ্ছি না? আমরা নামাজও পড়ি, সুদও খাই, ঘুষও খাই, আরও অন্যায় অপকর্ম যা আছে সব করি। ওইগুলো দিয়ে আবার আমরা ইন্ডাস্ট্রি গড়ি,
ওখান থেকে আমরা যা পাই ওইগুলো দিয়ে নানান জায়গাতে আমরা টাকা ছড়িয়ে দেই, আমরা সমাজসেবক হই, আমরা দানবীর হই, ওই ঘুষের টাকা সুদের টাকা ওই ওইগুলো দিয়ে আমরা জাকাতও আদায় করি, যেটা উনি ইঙ্গিত দিলেন, বাস্তবতা তাই। তো ওইগুলো যখন আমাদের ভেতরে প্রবেশ করবে তখন তো আমার নৈতিক অবস্থানটা থাকে না, নৈতিকতা আমরা হারিয়ে ফেলি। চরিত্র মাধুর্য নৈতিকতা থেকে আমরা যখন মুক্ত হয়ে যাই তখন আমরা তো ওইগুলোকে খুব ভালো কিছু মনে করে গ্রহণ করি। আর ওইগুলো গ্রহণ করার মানে হলো আমার জন্য জাহান্নামকে একেবারে পাকাপোক্তভাবে জাহান্নামের সাথে দোস্তি করা, সম্পর্ক তৈরি করার একটা রাস্তা আমি পেয়ে গেলাম। সুতরাং নৈতিক অবস্থান থেকে সরে গেলেই আমাদের ওই সমস্ত ঝক্কি ঝামেলায় পড়তে হবে। আর এর জন্য দরকার হলো বাস্তবে কোরআন ও সুন্নাহকে ভালোভাবে ধারণ করা এবং সেটা ওই যে ওখানে গেঁথে রাখা। আবারও সেই কথা, আবারও সেই রুহানিয়াত, আধ্যাত্মিকতা, সুফি ইত্যাদি বিষয়গুলো এসে যায়। সেটা কি? সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেছেন, তোমাদের এই যে এখানে একটা গোশতের টুকরা আছে, ওটা যখন সতেজ থাকবে, পুত পবিত্র থাকবে, তখন তোমার গোটা দেহটাই পবিত্র থাকবে। ওটা যখন অপবিত্র হবে, নিস্তেজ হবে, বাসি হবে, ওটা ধুলামলিন হবে, ওটা যখন কণ্টকাকীর্ণ হবে, ওটা যখন এই দাগ পড়বে, মানে ময়লা আবর্জনা যুক্ত হবে, তখন তোমার পুরা দেহটাই ওইভাবে গড়ে উঠবে। সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো ওটা কি? সাহাবা ইকরাম বললেন, আল্লাহ এবং তার রসুল সবচেয়ে ভালো জানেন। নবীজি বললেন, ওয়াল্লাহি, এটা হলো কালব, ওয়াহিয়াল কালব, ওইটা হলো তোমার কালব। তাহলে কালবটাও তো ভেতরে, এখানে এই কালবেই রুহানিয়াতকে ধারণ করা হয়। সুতরাং এটা পরিষ্কার, সব পরিষ্কার। এখান থেকে ধারণ করতে পারলে আপনি কখনো বিপথে যাবেন না, বিপদগামী হবেন না, যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ওখান থেকে আপনাকে বলে দিবে মাস্ট বি অ্যালার্ট, ওটা তোমার জন্য না, এইদিকে যাও, এইদিকে না। সুতরাং ওই মেশিনারিজটাকে এমনভাবে শক্তভাবে ধারণ করতে হবে, নৈতিকতাকে এমনভাবে আপহোল্ড করতে হবে, আপনার জীবন চলে যাবে কিন্তু নৈতিকতা আপনার সাথে আষ্টে পৃষ্ঠে এখানে গেঁথে থাকবে, ধারণ করা থাকবে। তখনই আপনি হবেন রুহানিয়াত সমৃদ্ধ, আপনি হবেন সাদা মনের মানুষ, আপনি হবেন ভালো মানুষ এবং আপনার কথার মূল্য থাকবে সমাজে, আপনাকে অনুসরণ করে সমাজের অন্যেরা ভালো হবে। আর এটা যদি দূষিত হয়, কর্দমাক্ত হয়, কালো হয়, অন্ধকারাচ্ছন্ন হয়, তাহলে এদের দ্বারা কখনো হেদায়েত পাওয়া যায় না। এরা বিপথে যায়, আমাদেরকে সাথে করে নিয়ে যায়। বুঝতে পেরেছি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। খুব চমৎকার আলোচনা করেছেন নৈতিকতা এবং ইলম তাসাউফ নিয়ে। আপনাকেও আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল হবে যে তাজকিয়ার পথকে অবলম্বন করবে, পরিশুদ্ধতার পথকে অবলম্বন করবে এবং আল্লাহর নামের জিকির করে সে নামাজ আদায় করবে। আসুন আমরা নিজেদের ভেতরে আত্মশুদ্ধি নিয়ে আসি। আর এই আত্মশুদ্ধি ঘটাবার জন্য ইলমে তাসাউফের কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদেরকে সুফি সাধকদের পথে পরিচালিত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।